মর্নিং সকলকে জানাই সুমনা চ্যানেলে ওয়েলকাম। তো আজকে এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার দিন, প্রায় 2 মাস পর আমি ওই বাড়িতে যাচ্ছি, মানে সিঙ্গুরের বাড়িতে। তো যাই হোক, অনেক সকাল সকাল উঠে পড়েছি, তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে মোটামুটি 8টা 25, কিন্তু উঠে গেছি আজকে 6:30 করে। তো মা তো অনেক ভোর ভোর উঠে কাজ করছে, কেননা নিয়ম আছে বাড়িতে রাখতে কাউকে যেতে হয়, যেহেতু চাষের সিজনে কেউ যেতে পারছে না, মা তো যাবেই। যত যাই হোক সবাই মোটামুটি গোছগাছ করে ফেলেছি, এবার নিজেরা রেডি হব। মোটামুটি গাড়ি বলা রয়েছে 10টার সময় করে। মামের শুধুমাত্র সাজুগুজু হয়েছে, এখনো ড্রেস আপ হয়নি। ঘুম থেকে উঠে একটা দু রেডি সেডি হয়ে আজকে নতুন জিনিসপত্র পরে যেতে হয়, তাই আজকে একটা নতুন শাড়ি পরে বেরাবো। তো মাম্মামও আজকে নিউ নিউ ড্রেস পরে বেরাবে। এত ড্রেস পেয়েছে, এত গিফট পেয়েছে যে ভাবতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা পরিয়ে নিয়ে যাব। আপাতত আমি একটা চুজ করেছি, সব জামা কাপড়ই তো ওর গায়ের মাপের না, সবই বড় বড়, কিছু করার নেই। তো যাই হোক, ওর থেকে একটা চুজ করেছি। এটাও একটা ওর মনির দেয়া উপহার। তো এটাই চুজ করেছি আজকের দিনে ওই বাড়িতে যাওয়ার জন্য। হোয়াইট কালার আমার খুব ভালো লাগে, তাই হোয়াইটের মধ্যে এটা রেখেছি। আর এই যে কালারটা দেখছো, এটাও আরও ভালো লাগছে, ওই কারণে এই জামাটা চুজ করেছি ওকে আজকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে জামা প্যান্ট, এর মধ্যেই প্যান্ট রাখা রয়েছে। এই হচ্ছে, আর এই হলো জুতো। এইগুলো হচ্ছে যে ওর আজকে পরে যাওয়ার জিনিসপত্র। আর এখানে রয়েছে আমার নতুন কাপড়। আমি হালকা পাতলার মধ্যেই পরবো, কেননা অনেকটা আমাদেরকে যেতে হবে, তো সেই কারণে। এটা নতুন নিয়েছিলাম, এই হ্যান্ডমেডের কাজ করাটা এত ভালো লেগেছিল বলে নিয়েছিলাম। তো যাই হোক, এগুলো নতুন আজকের দিনে পরে বেরাবো। মা এখানে এই কাজটা সেরে 8:30 করে এই চা মুড়ি খেতে সবে বসেছে। ব্যাগটা আমি আগের দিন রাত্রিরে আমি আর মা মিলে গুছিয়েই রেখেছিলাম। এখানে মাম্মামের যা যা লাগবে, আমার তো সেভাবে কিছুই নেই, কেননা আমার এ বাড়ি ও বাড়ি এত জামা কাপড় রাখা থাকে এক্সট্রা করে, এ বাড়ি ও বাড়ি যাওয়ার জন্য জামা কাপড় বহন করতে হয় না চিরকালই। এখানে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে মাম্মামের, আর এখানে সমস্ত ড্রেস সব কিছু জিনিস ওর। তারপর মা দুধ দিতে হয়, বাপি আগে থেকে এটা কিনে রেখে দিয়েছিল মাম্মাম শোবে বলে। তুমি না টপ করে শেষের দিকে স্টার্ট করছো, ভালোই কাটগুলো কত সুন্দর করে। আমি ফোনে সেকেন্ডে দেব। হ্যাঁ লাগাবো, সাইডে ছবি তুলছি, ওইখানে নাম্বারটা আছে। কত? বাড়ির মন্দিরে মামামকে মা নিয়ে গেল প্রণাম করাতে, কারণ আমাদের বাড়ি থেকে কোথাও গেলে বা কিছু হলে, খারাপ হোক ভালো হোক, সেটা বাড়ির মন্দিরে জানানো হয় বা নিয়ে যাওয়া হয়। মা যেখানে যেখানে মাম্মামকে নিয়ে যাচ্ছে, বাপিও তার সাথে সাথে যাচ্ছে, মানে মনে করছে যতক্ষণই সাথে থাকা যায়। মাম্মামকে পুরো রেডি করে দিয়েছে, রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে। নিউ নিউ ড্রেস পরে, শাড়ি পরে নিয়েছি, সেম আউটফিট বলা চলে। জানি না আমি ওই বাড়ি গিয়ে কীভাবে কি কাটাবো, কিন্তু ভেতরে খুব অস্থির লাগছিল, কাউকে বলে বোঝাতে পারছিলাম না। 6খানা মতো ব্যাগ হয়েছে মোটামুটি, ছোট বড় করে। হয় কেন যে আমাদের কি বারে বারে বাড়ি ছাড়তে হয়, আমরা নিজেরাই বুঝতে পারি না। আমরা এরকমভাবেই হয়তো জন্ম নিয়েছি যে আমরা বারবার করে সব কিছু ছাড়তেই থাকি। যতগুলো পারছে হাতে ব্যাগ নিয়ে যাচ্ছেন। এদিকে চললো মনি তার পুচকেকে নিয়ে গাড়িতে তুলে দিতে, মনে ভাঙা কষ্ট, কিন্তু কিছু তারও করার নেই। সেও ভাবছে পুচকেটা তার বাড়ি যাবেই একদিন না একদিন, কিছু তো করারও নেই। সবাই সামনের দিকে এগিয়ে চলেছি গাড়ির দিকে। যাই হোক, কিন্তু কারোরই যেন পাগুলো ঠিকঠাক এগোচ্ছে না মন থেকে, শুধু যেন হাঁটতে হয়, হাঁটছি। সবাই উদাস উদাস মন, যেন এই কেঁদে ফেলি, এরকম একটা অবস্থা চলছে সবার মধ্যেই। আমার টোটো করে যেতে কিন্তু অনেকটা দূর, বেশ ভালোই লাগে। এখানে অনেকে হয়তো ভাবতে পারো এত বাচ্চা নিয়ে কেউ মারুতি ছাড়া বা অন্যান্য গাড়ি ছাড়া টোটোতে যাচ্ছে। আমার কিন্তু ভালো লাগে বলেই কিন্তু এই গাড়িটার কথাই আমি বলেছিলাম। কাকু চালাবে, সেই কাকুর কিন্তু ব্যবহার ভীষণ ভালো আর খুব সুন্দরভাবে নিয়েছে। যেন মনে হচ্ছিলো গাড়িটা থামিয়ে আমি যেন আর একটা ছুটে গিয়ে জড়িয়ে ধরি সবাইকে। আর ভালোই লাগছে না বাড়ি যেতে, এটা যেন বলি, কিন্তু নিরুপায় আমি, আমার তো কিছু করার নেই। মাও মাম্মামকে চেপে ধরে মনটা অনেক শক্ত করে
আসছিল আমাদের সাথে। যতই যাই হোক, বাড়িতে তো বাপি আর বোন রয়ে গেল না। এদিকে শ্রাবণ মাসের জন্য গোটা তারকেশ্বর থেকে স্টার্টিং করে খুব সুন্দর করে গোটা রাস্তা যত এগোচ্ছিলাম ততই সুন্দর সাজানো গোছানো চলছিল পরিপাটি করে। মাম্মামের মুখের দিকে তাকিয়ে নিজেরা নিজেরা হাসার চেষ্টা করছিলাম, যাতে মনগুলো মনের মধ্যেই রয়ে যায়। মনের মধ্যে কী হয়েছে যাতে সেটা প্রকাশ না হয় নিজেদের শরীরের মধ্যে, সত্যি কথা বলতে ওপরে ফুটে না ওঠে। তো যাই হোক, গাড়ি যত এগোচ্ছে ততই মনে হচ্ছে এই বোধহয় বাড়ি চলেই এলাম, এরকম একটা ব্যাপার। আর অনেক দিন দেখবে যে কোনো জায়গায় না থাকলে সেই জায়গাটাতে গিয়ে কিভাবে মানাবে, এটা কিন্তু সবার মধ্যেই এইগুলো চলতে থাকে। তো অনেকটাই রাস্তা আমাদেরকে পাড়ি দিতে হবে, সেই কারণে মা তো একা হাতে নিয়ে আসতে পারবে না, তাই আমরা মাকে একবার দিয়েছিলাম, আবার আমি একবার তোমাদের দাদাভাই, এইভাবে সবাই মিলে মাম্মামকে কোলে একবার নিয়ে বাড়ি আসছিলাম। যেহেতু এটা ধান রোয়া সিজন, রাস্তাঘাটগুলো এত সুন্দর, আমি সত্যি কথা বলছি ক্যামেরা বন্দি না করে আমি থাকতে পারি। মনে হচ্ছিল কতদিন পর আমি যেন বেড়াতে যাচ্ছি, এরকম ফিল হচ্ছিল। আবার যেন মাঝখানে, কেননা সত্যি আমি অপারেশনের পরে সেভাবে কোথাও বেরোইনি। ওই আমার চেক আপে বেরিয়েছিলাম আর মাম্মামকে নিয়ে ভ্যাকসিনের জন্য বেরিয়েছিলাম, সেভাবে আর কোথাও বেরোনোর চান্স হয়নি। আর টুকিটাকি মাম্মামের দরকারের জন্যই হয়তো আমাদেরও বাড়িতেই তারকেশ্বরে টুকটাক একটু আধটু বাজারে বেরোতাম, তাও খুবই কম দরকার, মানে খুব দরকার ছাড়া আমি বাইরেই বেরোতাম না। তাই জন্য এরকম ফিল হচ্ছিলো, বা প্রকৃতিটা দেখতে আমার খুব অ্যাকচুয়ালি ভালো লাগছিলো। এইসব করতে করতে কখন যে আমরা কত চিন্তা ভাবনা প্লাস গল্প, মাম্মামকে দেখে দেখে নিয়ে আসা, এসব করতে করতে কখন বাড়ির কাছে যে চলেই এসেছি তা খেয়াল করতেই পারিনি। তো যাই হোক, বাড়ি তো পৌঁছেই গেলাম বলতে গেলে। যেদিন এই বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই দিনের কথাটা মনে পড়ছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3 জন, বাড়িতে ঢুকছি 4 জন। 3 জন যারা গেছিলাম তারা 3 জন কিন্তু আমরা একই সাথে আবারও এলাম একসাথে। তারপর এই বাড়িতেও সেম নিয়ম, যে ও যেহেতু ফার্স্ট এই বাড়িতে পা রাখলো, মন্দিরে আগে শুইয়ে তারপর মানে হরিকে এখানেতে বাতাসা ছড়িয়ে মাটি ছুঁয়ে ওর মাথাতে, তারপরে বলে মাকে আঁচল পেতে ওকে তুলে নিতে। সেই মতো আমিও ওকে কোলে নিয়ে আমার রুমে চলে এলাম। তো যাই হোক, আমার রুমে কিন্তু ওকে শোয়ানোর পরে খাটটা আগে যতটা সুন্দর লাগতো তার থেকে দ্বিগুণ যেন ঝলমল করছে, যেন মনে হচ্ছে কী যেন দিন একটা মিস ছিল। আমার ঘরটা যেন একটা ছোট্ট প্রাণের ছোঁয়াতে আরও সুন্দর হয়ে উঠেছে। আমার নিজের বেডরুম নিজের আরও বেশি সুন্দর লাগছে যেন।